নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো আমি মাশরুম মশলা। তার জন্য নিয়ে নিয়েছি আমি বাদাম মাশরুম। মাশরুমগুলোকে আগে আমি ভালো করে গায়ের আঁশটা ছাড়িয়ে নেব। এইভাবে হাতে করে আপনি ওপরের যে হালকা যে আঁশটা থাকে সেই আঁশটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই মাশরুম আমি বেশি ছোট করব না, আমি বড় বড় মাশরুমগুলোকে দুফালা করব আর ছোটোগুলোকে ওভাবে দুফালা করব। তা আপনার এই মশলা মাশরুম একটু বড় বড় মাশরুমের পিস না করলে ভালো লাগে না দেখতে, আর যাই মাশরুমটা ম্যাগনেট করব তখন আবার ছোট হয়ে যাবে। তো আমি এইভাবে সব কটা কেটে নিলাম। এবার আমি জলে বেশিক্ষণ রাখবো না, হালকা করে ধুয়ে নেব ভালো করে। আমি ধুয়ে নিয়ে আমি একটা থালার ওপর টিস্যু পেতে ওর ওপর আমি মাশরুমগুলোকে গায়ের জলগুলো ভালো করে মুছে নেব, কেননা জল থাকলে মাশরুমের টেস্টটা ভালো আসবে না। তার জন্য আমি গায়ের জলগুলোকে ভালো করে টিস্যু দিয়ে আমি মুছে শুকিয়ে নেব। এভাবে ওপর থেকেও একটা টিস্যু দিয়ে আমি গায়ের জলটা চেপে চেপে নিয়ে নেব। তো আমার হয়ে গেছে কাজটা। এবার আমি একটা পাত্রে মাশরুমগুলো নিয়ে নিলাম আর পরিমাণ অল্প করে নুন, হলুদ, কাশ্মীর লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা বেশিক্ষণ আগে করার দরকার নেই, আপনার রান্না করার আগে এই কাজটা করে নিলেই হবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, রাখলে যে মাশরুমের গা থেকে জল বেশি বার হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না। তো এবার আমি নিয়ে নেব একটা টমেটোটাকেও পেস্ট করে নেব। আর নিয়ে নেব কাজু বাদামটাকেও এখানে পেস্ট করে নেব। আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরের ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেওয়া। তার নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। প্রায় ভাজা হয়েই গেছে। আর নিয়ে নেব স্বাদ মতো লঙ্কাটা এখানে আমি চিড়ে নেব না, এখানে কুচি কুচি করে নিয়েছি। আবারও ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে আবার নাড়াচাড়া করব। এবার 1 চামচ কাশ্মীর লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালো করে কষবো। এবার 1 চামচ আদা, রসুন, জিরে পেস্ট দিয়ে দেব। আবারও কষতে থাকবো ভালো করে। ভালো করে কষানো হয়ে গেলে যে কাজু বাদামের পেস্টটা করেছিলাম এবার দিয়ে আবারও নাড়তে থাকবো আমি। ভালো করে প্রায় কষানো হয়েই গেছে। এবার কাজু বাদামের যে বেটেছিলাম মিক্সচারটা ভালো করে ধুয়ে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে আবার কষবো। এতে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দেখুন ভালোই গলা গলা হয়ে গেছে। আর এদিকে মাশরুমটাও আমার ম্যাগনেট করা যে মাশরুম ছিল, এবার আমি দেখুন কতটা জল বার হয়েছে মাশরুমের গা থেকে।
ওদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলার গা দিয়ে। এই সময় দিয়ে দেব যে মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আমার কষানো হয়েই গেছে, তো হাত কাপ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মাশরুম সিদ্ধ হয়ে গেছে আমার। পেঁয়াজগুলোও দেখুন আর বোঝা যাচ্ছে না, পেঁয়াজগুলোও ভালোই গলা গলা হয়ে গেছে। তো এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার মাশরুম মশলা রেডি। আপনাদের এই মাশরুম মশলা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই।